আপনি হয়তো প্রতিদিন ঠিক করেন কাল থেকে নিয়মিত করুন, সকালে উঠবো, ব্যায়াম করব, আরো কত প্রতিশ্রুতি আর অঙ্গীকার করে থাকেন, কিন্তু পরের দিন আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যান, তাই না? আজ আমি আপনাকে এমন এক সিক্রেট বলবো যা আপনার জীবনে অভ্যাস গড়াকে সহজ ও স্থায়ী করে দেবে। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। কারণ এই সিরিজে আমি দেখাচ্ছি কিভাবে ছোট ছোট অভ্যাস আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমরা জীবনে যাই হই, সেটা একদিনে না, আমাদের অভ্যাসের ফলেই আমরা সেইভাবে গড়ে উঠি। সফল মানুষরা আলাদা কিছু করে না, বরং তাদের প্রয়োজন অনুযায়ী ছোট ছোট কাজগুলো অভ্যাসে পরিণত করে ফেলেছে। যেমন খুব সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, ঠিক তারপরেই নিজের সময় ঠিকমতো ব্যবহার করার কৌশল তৈরি করা। এগুলো শুনতে ছোট ছোট মনে হয়, কিন্তু এই ছোট অভ্যাসগুলোই আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি আর সফলতা তৈরি করে। আমরা ব্যর্থ হই কেন জানেন? কারণ আমরা প্রথমেই অত্যন্ত বড় একটি লক্ষ্য অর্জন করার জন্য কাজ শুরু করি। কেউ ভাবি আমি 3 দিনে ধর্মগ্রন্থ পড়ে শেষ করব, কিন্তু প্রথম দিনই 20 মিনিট পড়ার পর আমাদের মস্তিষ্ক যখন এটিকে বিরক্ত মনে করে এবং অন্যান্য কাজ করার জন্য বারবার মনোযোগ নষ্ট করে, পরের দিন থেকেই আমরা সেটি আর করি না। আসলে অভ্যাস গড়ার মূল মন্ত্র হলো ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে বাড়ান। আপনি যদি দিনে মাত্র 5 মিনিট বই পড়া শুরু করেন, সেটাই আপনার মস্তিষ্কে নতুন আইডেন্টিটি তৈরি করবে। আপনি এখন এমন একজন যে প্রতিদিন শেখেন। একবার এই পরিচয় তৈরি হলে সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাসটা বড় হয়েই যাবে। আসুন, এখন আমি আপনাকে দিচ্ছি অভ্যাস গড়ে তোলার 3 ধাপের ফর্মুলা। স্টেপ 1, ট্রিগার তৈরি করুন। কোনো কাজ অভ্যাসে পরিণত করার আগে আপনার মস্তিষ্ককে একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সিগন্যাল দিন। যেমন সকালে দাঁত ব্রাশের পর 5 মিনিট বই পড়বো, তারপর খালি পেটেই পানি খাবো। বা সকালে দাঁত ব্রাশের পর খালি পেটে 1 গ্লাস পানি খাবো, তারপর 5 মিনিট বই পড়বো। স্টেপ 2, কাজ সহজ এবং ছোট রাখুন। শুরুতেই এমন কিছু করবেন না যা আপনার বিরক্তিকর এবং কষ্টদায়ক মনে হয়। যদি আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখতে দৌড়াতে চান, তবে প্রথমে 5 মিনিট দৌড়ান, তারপর ধীরে ধীরে বাড়ান। একসময় দেখবেন আপনি 5 কিলোমিটারও দৌড়াতে পারছেন। স্টেপ 3, ফিল করুন এবং নিজেকে রিওয়ার্ড দিন। কাজ শেষে আপনি যে করেছেন তা ফিল করুন এবং সেই ফিল থেকে আপনার ভিতরে যে স্যাটিসফ্যাকশনের একটা স্মাইল আসবে বা আপনার নিজের প্রতি মনের মধ্যে ছোট একটা প্রশংসা আসবে, তা ফিল করুন। এই পজিটিভ ফিডব্যাক আপনার মস্তিষ্কে অভ্যাসটা শক্ত করে দেবে। আমি নিজেও শুরুতে প্রতিদিন 1 পৃষ্ঠা বই পড়া শুরু করেছিলাম, আজ সেটা 30 মিনিটে পৌঁছে গেছে। কিন্তু শুরুটা ছিল ছোট, নিয়মিত আর বাস্তবসম্মত। মনে রাখবেন, আপনি যত ছোট পদক্ষেপে নিন না কেন, প্রতিদিনের সেই ধারাবাহিকতাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। এই জন্যই আমি বলে থাকি, আপনার ভবিষ্যৎ আপনার হাতেই। কনসিস্টেন্সি বিটস মোটিভেশন। আপনি যতই অনুপ্রেরণা খোঁজেন না কেন, নিয়মিত ছোট ছোট কাজ করাই আসল শক্তি। আর মনে রাখবেন, এই চ্যানেলে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে 100 দিনের সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর এই ভিডিওতে আমি বলেছি ইতিবাচক চিন্তা ভাবনা সম্পর্কে। তাই এখনই ভিডিওটা দেখুন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক দিন, যাতে আমি বুঝতে পারি যে আপনি আপনার জীবনে সত্যিই পরিবর্তন আনতে চান এবং আমি আপনার জন্য নতুন আরেকটি ভিডিও আনার অনুপ্রেরণা পাই।